আমি জীবনে এমন কিছু মানুষ দেখেছি যাদের নিজেদের কখনো দোষ না থাকা সত্ত্বেও পরিবেশ আর পরিস্থিতির কারণে বা সমাজের কারণে বা লোকে কি বলবে এটা ভেবে বা পরিবারের মধ্যে যাতে কোনো অশান্তি না হয় সেই জন্য সব দোষ নিজের ঘাড়ে মাথা পেতে নিয়ে সমস্ত সমস্যাকে সমাধান করতে চায়। কিন্তু তাদের এই ক্ষমাশীল মনোভাবটাকে দেখে বিপরীত পাশের মানুষগুলো ভাবে যে সে বোধহয় আমাকে দেখে ভয় পেয়ে গেছে, তখন তারা তাকে পেয়ে বসে, তখন তার সাথে তারা আবার খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু বিপরীত পাশের মানুষটা আত্ম অহংকারে ভুগছে বলে সেই মানুষটার ক্ষমাশীল মনোভাবটাকে বুঝতে পারে না। আত্ম অহংকারী মানুষটা ভাবছে হয়তো সেই মানুষটা প্রত্যেকবারই আমার সাথে ক্ষমাশীল আচরণ করবে। কিন্তু একটা কথা কখনোই ভুলে যেও না, একটা মানুষের কিন্তু ধৈর্যের সীমা থাকে। সেই ধৈর্যের সীমা যখন ভেঙে যাবে তখন তোমাকে সে ছুঁড়ে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। তাই জীবনে কারো ক্ষমাশীল মনোভাবকে দুর্বলতা ভেবে তাকে হাসি ঠাট্টা বা সমস্যাকে আরো দীর্ঘস্থায়িত করতে যেও না। কারণ সময় আর পরিস্থিতি একটা মানুষকে যেমন নরম করে দেয়, সেরকম সেই সময় আর পরিস্থিতি একটা মানুষকে কিন্তু কঠিন করে তোলে। সে যদি তার বাস্তব রূপটা তোমাকে দেখায় তাহলে তুমি কিন্তু তার সামনে টিকতে পারবে না। তাই জীবনে কারো ক্ষমাশীল মনোভাবকে দেখে হাসাহাসি করতে যেও না।